বিশ্বকাপ শেষ, কিন্তু যুদ্ধ নয়। জাতীয় দলের পতাকা নামতেই ফুটবলের আকাশে আবারও অপেক্ষা সাদা আর নীল মেরুন রঙের। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের উৎসব এবার ভাগ হয়ে যাবে মাদ্রিদ ও বার্সেলোনায়। একই দেশের হয়ে বিশ্বকাপ জেতা ফুটবলাররাই কয়েকদিন পরে দাঁড়াবেন একে অন্যের বিপক্ষে এল ক্লাসিকোর আগুনে। আর সেই আগুনে বার্সেলোনার দাপট থামাতে রিয়াল মাদ্রিদ খুলেছে 16 বছর আগের নকশা। সালটা 2010, তখনও বিশ্বকাপ জিতেছিল বার্সেলোনার ফুটবলার নির্ভর স্পেন। পেপ গার্দিওলার দল তখন ইউরোপের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ভয়ঙ্কর ফুটবল খেলেছে। মেসি, জাভি, ইনিয়েস্তাদের পাসের জালে আটকে যাচ্ছিল প্রায় সব প্রতিপক্ষ। বার্সার সেই সাম্রাজ্যে আঘাত হানতেই ইন্টার মিলান থেকে জোসে মরিনিওকে এনেছিলেন ফ্লোরেন্তিনো পেরেজ। সঙ্গে যোগ দিয়েছিলেন আনহেল ডি মারিয়া, মেসুত ওজিল, সামি খেদিরা ও রিকার্দো কারভালিও। আগে থেকেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, বেনজেমা ও শাভি আলোনসো। 16 বছর পর পেরেজের বোর্ডে আবারও একই চাল। বার্সেলোনা গত 2 মৌসুমের 6টি ঘরোয়া ট্রফির 5টি জিতেছে। রিয়ালের অর্জন যেখানে শূন্য, তাই বার্নাবুতে ফিরেছেন দ্য স্পেশাল ওয়ান জোসে মরিনিও। আর তার জন্য অর্থ ভান্ডারের দরজাও খুলে দিয়েছে ক্লাবটি। মার্ক কুকুরেয়া, ডেনজেল ড্রামফ্রিজ, ইব্রাহিম কোনাতে ও বার্নার্দো সিলভা ইতিমধ্যে যোগ দিয়েছেন। কুকুরেয়ার পেছনে 6 কোটি, ড্রামফ্রিজের পেছনে খরচ 2 কোটি ইউরো। কোনাতে ও বার্নার্দো এসেছেন বিনা ট্রান্সফার ফিতে। সবচেয়ে বড় চালটা এখনো বাকি। বিশ্বকাপে নজর কাড়ায় ইয়ান দিওমানদের জন্য 10 কোটি ইউরোর বেশি দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। মাঝমাঠে গতি, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব ফেরাতে লক্ষ্য বিশ্বকাপ জয়ী রদ্রি। তাকে পেতে 3 অঙ্কের প্রস্তাবের প্রস্তুতিও আছে লস ব্ল্যাঙ্কোদের। তবে অর্থ দিয়ে দল কেনা যায়, সাফল্য তো আর কেনা যায় না। আগের মৌসুমে 18 কোটির বেশি ইউরো খরচ করেও প্রত্যাশিত ফল পায়নি রিয়াল। 2010 সালে মরিনিওর প্রথম মৌসুমেও এসেছিল শুধু কোপা দেল রে, কিন্তু পরের বছর 100 পয়েন্টে লা লিগা জিতে বার্সার রাজত্বে ফাটল ধরিয়েছিলেন এই পর্তুগিজ কোচ। বিশ্বমঞ্চে স্পেনের জয় শেষ হয়েছে, এবার শুরু ক্লাবের লড়াই। বার্সার কাছে আছে ছন্দ ও আত্মবিশ্বাস, রিয়ালের হাতে অর্থ, তারকা আর পুরনো এক শিকারী। প্রশ্ন একটাই, 16 বছর পর মরিনিও কি আবারও থামাতে পারবেন কাতালান সাম্রাজ্য? জুবায়ের নূর, 71।